যেই বক্তা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ 2 দিন আগে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, অহংকার করতেছি না, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলতেছি, ওই বক্তা এত লক্ষ কোটি ফ্যান ফলোয়ারের মালিক, অস্বীকার করব না। তবে ওই লোকের এই ক্ষমতা এখনো হয় নাই যে মাহফিলে বসে খোলা মাঠে লক্ষ জনতার সামনে বিদআত সম্পর্কে 10টা মিনিটের বক্তব্য দেবে। সমাজে প্রচলিত 10টা শিরিকের নাম মুখ দিয়ে বলবে, এ কথা বলে যদি তার ওই জনপ্রিয়তা ঠিক থাকে, আমি আর জীবনে বক্তব্য দেব না। নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, এটাও ঠিক ওটাও ঠিক। আপনি একটা কাগজে লিখে যদি বলেন রফিক বিন সাইদ বক্তব্য দিলে শোনে হয়তো 2-1 লাখ, রকনুজ্জামান বক্তব্য দিলে হয়তো শোনে 10,000, আমার আব্দুল গফফার ভাই বক্তব্য দিলে শুনলে হয়তো 2,000, কিন্তু আপনি বক্তব্য দিলে মুহূর্তের ভিতরে কোটি কোটি মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। আপনি খালি মুখ দিয়ে বলে দেন মিলাদ পড়া বেদাত। এই কথা কানে বলার পর যদি উনি প্রশ্নের জবাব দেয়, সেদিন আমাকে এসে বলবেন, কারণ এই মিলাদখোরও তার দরকার আছে, কবর পূজারিও তার দরকার আছে, এগুলো টিকটক করার মতো ভেঙে চলে আসলো, কয় সবই ঠিক আছে। আমরা বুঝি এই সমাজে এখন আপনার বড় হুজুরের বাবার ক্ষমতা নাই বেদাত এবং শিরকের সিরিয়াল দিয়ে এত বড় জনপ্রিয়তা ঠিক রাখে, কালকেই তার দল থেকে পিটায় বের করবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, মিলাদ পড়ার বিরোধিতা করে। আপনার ওই রকেট হুজুর, যেই হুজুর অদ্ভুত নোংরা ফাহেসা কথা ছাড়া স্টেজে জালসা বক্তব্য জানে না, এই লোকটাকে খালি এসে বলেন তাবিজ নেওয়া শিরিক, পীর ফকিরের মুরিদের নীতি শিরিক, মাজারে যাওয়া যাবে না, মাজারে সিন্নি খাওয়া যাবে না, নবী মাটির তৈরি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, চারপাশে 4টা কুল পরা যাবে না, হাত তুলে মুনাজাত নামাজের পর সবাই মিলে করা যাবে না। এইভাবে ধারাবাহিকভাবে যদি 10টা বেদাতের সিরিয়াল দিয়ে এই জনপ্রিয়তা ঠিক রাখতে পারে, আমাকে আপনি বলবেন। এই কথা যদি প্রথম দিন 5টা সত্য স্বীকার করে, সঙ্গে সঙ্গে তার দল থেকে তাকে চিঠি দেবে, তাড়াতাড়ি অফিসে আসো, কথা আছে। তুমি এগুলো বলো কি কামে মাঠে ফিতনা হবে? আমাদের দরকার হলো ভোট। তুমি কেন মানুষকে দূর করে দিচ্ছ? তুমি খালি ঢালাও ভাবে সার্বজনীন বক্তব্য মারিয়ে দাও, তুমি খালি পাবলিককে খেপায় দাও, একটু পর পর বলো, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, পাবলিক কয় ঠিক, কি ঠিক তা জানে না। এইভাবে ধর্মকে বিকৃত করা হচ্ছে একদিন না, চিৎকার দিয়ে এই জাতির সামনে যদি শিরিক বিদাতের বিপক্ষে কেউ বক্তব্য দেয়, তারাই হলো আহলে হাদিস, তারাই হলো আহলে হাদিস। আর বেদাতি ধর্ম বিক্রি করে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ডাইরেক্ট কোরআন মাজিদের আদেশ, খবরদার সত্য আর মিথ্যা একসঙ্গে মিশ্রণ করে দিও না, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। আপনি যদি মনে করেন আপনার এত বড় হুজুর তাবিজ নেওয়া শিরিক জানে না, তাহলে আপনি মিথ্যুক। আপনি যদি বলেন যে মিলাদ পড়া বেদাত, এইটা আপনার এই বড় হুজুর জানে না, তাহলে আপনি মিথ্যুক। সব জানে, কিন্তু জানাটা যদি প্রকাশ্যে বলতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকে দেশ ছাড়তে হবে।